প্রধান বিচারপতি বলতেছেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু শামা আপনার সন্তান নাকি আমার সন্তান, নাকি একজন ভিখারির সন্তান, নাকি একজন রিকশাওয়ালার সন্তান, এটা আমার দেখার বিষয় না। আমি এখন বিচার শুরু করব সূরা নূরের 2 নম্বর আয়াত দিয়ে। আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদুম মিনহুমা মিআতা জালদা। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসুম বিল্লাহ নোমান। ওমান হাকামা বিহি আদালা, আর যে কোরআন দিয়ে বিচার করে সে ন্যায় বিচার কায়েম করতে পারে। কোরআন দিয়ে যে বিচার করে সে ন্যায় বিচার করে। আমাদের সমাজে সব কিছু আমরা সুন্দরভাবে পেলেও ন্যায় বিচারটার দিক থেকে আমরা পরিপূর্ণভাবে পাই না। আমি আমার এলাকার কথা বলতেছি, আপনার এলাকায় কতটুকু কি আছে আমি জানি না। ন্যায় বিচারের দিক থেকে মানুষের ভিতরে পরিপূর্ণভাবে পায় না। বিচারের রায় ওই ব্যক্তি পায় যে ব্যক্তির সমাজে মাথা একটু মোটা আছে, যে ব্যক্তির টাকা পয়সা বেশি আছে, অর্থ সম্পদ আছে, ক্ষমতা আছে, রাজনীতি আছে। এই ব্যক্তির দিকে বিচারের রায় সবসময় চলে যায়। বিচারটা আসলে সত্য কিনা, সে আসলে রায় পাওয়ার উপযুক্ত কিনা, এটা আমরা দেখি না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে একটা বৃদ্ধ মহিলা আসছে, এসে বলছে যে খলিফাতুল মুসলিমিন, ইয়া আমিরুল মুমিনিন, আপনার ছেলে আবু শামা আমার মেয়ের সঙ্গে জিনা করছে, আমি আপনার কাছে বিচার দিলাম, আপনি বিচার করুন। কিতাবের ভিতরে আসছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবু শামা তখন খানা খাইতেছিলেন। ওমর ফারুক ডাক দিলেন, আবু শামা, এই যে বিরুদ্ধ মহিলা যে কথা বলতেছে, কথা কি সত্য? আবু শামা কোনো কথা বলে না, চুপচাপ হয়ে আছে। ওমর ফারুক আবার বলতেছে, আবু শামা, এই যে বিরুদ্ধ মহিলা যে কথা বলতেছে, কথা কি সত্য? তুমি কি তার মেয়ের সঙ্গে জিনা করছো? আবু শামা বলতেছে, আব্বু, করছি সত্য কথা, কিন্তু আমি মানসিকভাবে তখন তো সুস্থ ছিলাম না, অসুস্থ ছিলাম। আমি আমার বন্ধুদের চক্রান্ত করে মদ পান করেছিলাম, তো মদ পান করার কারণে আমি মাতাল হয়ে গেছি। তো এই অবস্থায় আমি গুনাহটা করে ফেলতে, আমার মাফ করে দেন। আমার আপনাদের কাছে প্রশ্ন, যদি আপনার আমার সন্তান এরকম একটা অপরাধ করত এবং আপনি আগে বিচারক, কি বিচার আপনি করতেন সেই দিন? কারণ সন্তান স্বীকার করছে আমি অপরাধ করছি, কিন্তু আমি মানসিকভাবে সুস্থ ছিলাম না, আমি মদ পান করে মাতাল অবস্থায় ছিলাম। তো এই অবস্থায় গুনাহটা করতে আমার মাফ করে দেন। আপনি সেদিন কি বিচার করতাম? সর্ব বিচার করলে আপনি কি বিচার করতাম? হয়তো তারা জরিমানা করতাম, কিছু টাকা পয়সা, তারা কিছু টাকা পয়সা দিয়ে দিতাম। সর্বোচ্চ হলে কি বলতাম, ঠিক আছে আপনার মেয়ের বিয়ে সেজে দেওয়ার জন্য যে খরচ পাতি বা খরচগুলো আমি দিয়ে দেবো। এর চেয়ে বেশি বিচার আপনি আমি করতাম না। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন এরকম বিচার করলেন না। তিনি বললেন, যে অপরাধ তুমি করেছো সাজা তোমাকে পাওয়াই লাগবে। প্রধান বিচারপতিকে ডাক দিলেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বলতেছে, ও প্রধান বিচারপতি, তোমার কাছে বিচার দিয়ে দিলাম, আমার সন্তান আবু শামা জিনা করছে, ও এমন জিনাকার। তুমি বিচার করবে, কিন্তু বিচার করার সময় একটা বারের জন্য মনে করবে না আবু শামা আমি আমিরুল মুমিনিন আমার ছেলে। এটা তোমার মনের ভিতরে আসবে না একবারও, যে আবু শামা আমার ছেলে। এই জন্য বিচার যে একটু নর্মাল হয়ে যাবে, একটু সিলাক হয়ে যাবে, একটু এদিকে ওদিক হয়ে যাবে, এরকম যেন না হয়। বিচারপতি কেমন ছিলেন? প্রধান বিচারপতি বলতেছেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর
ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু শামা আপনার সন্তান নাকি আমার সন্তান, নাকি একজন ভিখারির সন্তান, নাকি একজন রিকশাওয়ালার সন্তান, এটা আমার দেখার বিষয় না। আমি এখন বিচার শুরু করব সূরা নূরের 2 নম্বর আয়াত দিয়ে। আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদুম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরা নূরের 2 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, যদি কোনো ব্যক্তি জিনা করে আর ওই জিনাকার পুরুষ এবং মহিলা যদি বিবাহিত হয়, ওদের কোমর পর্যন্ত মাটিতে গর্ত করে গেড়ে ওদের কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখো, এরপরে পাথর নিক্ষেপ করে ওদেরকে বিদায় করে দাও, দুনিয়া থেকে বিদায় করে দাও, হত্যা করে ফেলো। আর যদি জিনাকার পুরুষ এবং মহিলা অবিবাহিত হয়, 100 বেত্রাঘাত করতে হবে। এটাই কোরআনের বিচার। এমন একটা বিচার যদি আপনার সমাজে থাকতো, তাহলে আমার সমাজে অশ্লীল বেয়াদব যে পোলাপানগুলো আছে, এইগুলো আমরা বিভিন্ন সময় মিডিয়াতে দেখে থাকি। ধর্ষণ করে, সেঞ্চুরি করে তারা, হত্যা করে, সেঞ্চুরি করে তারা। কিন্তু যদি এরকম একটা বিচার আমাদের দেশে কোরআন অনুযায়ী একটা বিচার হয়ে যেত, তাহলে কোনো মানুষ এরকম দুঃসাহস করার সাহস তাদের ভিতরে আসতো না। দুঃখজনক হলেও সত্য কথা, আমাদের সমাজে আমরা এমন মানুষ, আমার বোন স্কুলে যায়, কলেজে যায়, মাদ্রাসায় যায়, নিরাপদে যায় কিনা এতটুকু ভরসা আমার থাকে না। আমার স্ত্রী বাসায় থেকে আমি বাইরে চাকরি করি, আমার স্ত্রী বাসায় নিরাপদে আছে কিনা এটা আপনি আমি ভরসা করতে পারি না। আপনার আমার মা যখন রাস্তায় হাঁটে নিরাপদে বাসায় ফেরবে কিনা এই গ্যারান্টি আপনি আমি করতে পারি না। কেন পারি না? কারণ আমাদের সমাজে কোরআনের বিচার নাই। সম্মানিত হাজিরিন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও প্রধান বিচারপতি, বিচার শুরু করে দাও। কিন্তু আবু শামা আমার সন্তান, এই জন্য তো বিচারের এদিকে ওদিকে না হয়, তোমার কোরআন দিয়ে তুমি বিচার শুরু করে দাও, যে সাজা হবে সেই সাজা আমার সন্তান দিতে বাধ্য। বিচার শুরু করে দিলেন। প্রধান বিচারপতি বললেন, আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। যেহেতু আবু শামা অবিবাহিত ছেলে এবং যে মেয়ের সঙ্গে জিনা করছে মেয়েটা অবিবাহিত, সুতরাং তাদেরকে 100 বেত্রাঘাত করতে হবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হাতের চাবুক নিলেন, বেত নিজে হাতে নিলেন, আঘাত করা শুরু করলেন নিজের সন্তানের শরীরে। নিজের সন্তানের উপরে আঘাত করতে করতে কিতাবের ভিতরে আসছে, যখন 80টা আঘাত করা হয়ে গেছে, 80টা আঘাত করার পূর্বে থেকে স্ত্রী বলতেছেন, আমার সন্তান তো অনেক দুর্বল হয়ে গেছে, রক্ত বেরোনো শরীর থেকে, ও আমার প্রাণ প্রিয় স্বামী, আজকে তারা ক্ষমা করে দেন, বাকি যে আঘাতগুলো আছে, বাকি যে বেতের আঘাতগুলো আছে আগামীকাল তারা দিয়ে দিয়েন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছে আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, আল্লাহ যে এখানে বলেন নাই আজকের অপরাধের জন্য আজকের সাজা, আজকের সাজা থেকে কালকে আবার তাকে দেওয়া হবে, এরকম অপশন যেহেতু আল্লাহ দিলেন না, এই অপশন আমার পালন করা সম্ভব না। আঘাত করতে করতে 80টা আঘাত যখন হয়ে গেছে, কিতাবের ভিতরে আসছে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আবু শামা মৃত্যুবরণ করলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হাতে সন্তানকে গোসল করালেন, কাফন পরালেন, জানাজা করলেন, দাফন করলেন। দাফন করার পর বাসায় এসে আবু শামা সন্তান যে বালিশে মাথা দিয়ে ঘুমাতেন, ওই বালিশটা পিতা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের সঙ্গে জাপটে ধরে এবার বাচ্চা শিশুর মতো টুকরে টুকরে কান্না শুরু করে দিয়েছে। স্ত্রী কাঁদছে, আমার স্বামী, আমি যে আপনার বলছি যে আজকে তারা সব আঘাত দিলেন না, বাকিগুলো কালকে দিয়ে আপনি শুধু নাই, এখন কান্না করার তো কোনো মানে হয় না।
সন্তান তো মারাই গেছে, তারা দাফন কাফন শেষ, এখন কান্না করে, মায়া কান্না তো দরকার হয় না। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেছে, এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর আইনের ভিতরে বান্দা ছিলাম, আল্লাহর আইনের ভিতরে সীমাবদ্ধ ছিলাম, আর এখন আমি আমার সন্তানের বালিশ বুকে নিয়ে কাঁদতেছি, এটা বাবা হিসেবে আমার দায়িত্ব। চিন্তা করে দেখুন, ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে বিচার করে, সেই ন্যায় বিচার করে। বাবা বলতেছে আমি আমার সন্তানকে পিটাইতে পিটাইতে তারে হত্যা করেছি, তার মৃত্যুর স্বাদ গ্রহণ করে দিছি, এটা ছিল আমি আল্লাহর আইনের মধ্যে সীমাবদ্ধ, আর এখন আমি সন্তানের বালিশ বুকে নিয়ে কাঁদতেছি, এটা পিতা হিসেবে আমার দায়িত্ব, কর্তব্য, তাই আমি কাঁদতেছি। 80টা আঘাত করার পর যখন সন্তান মৃত্যুবরণ করলো, দাফন কাফন শেষ করে তখন তাকে দাফন করা হলো, বাকি 20টা আঘাত করা হয়েছে। কিতাবের ভিতরে আসছে ওমর ফারুক নিজের হাতে ওই বেত নিয়ে চাবুক নিয়ে কবরের পরে বাকি 20টা আঘাত করে 100 পূর্ণ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ।